বহরমপুরের গোবিন্দপুর, সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় আজ। আর আজ সকালে যে দুর্ঘটনা ঘটে তা সত্যি ভয়ঙ্কর। ভাবুন, রেল লাইন পেরোনোর সময় পুলকারে ট্রেনের ধাক্কা। দুর্ঘটনায় 4 পড়ুয়ার প্রাণ চলে গেল, এক সাইকেল আরোহীর মৃত্যু হলো। কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে একাধিক ভর্তি। ছবিটা দেখলে সত্যি আটকে ওঠার মতো। এই পুলকার ট্রেনের ধাক্কায় একেবারে দুমড়ে মুচড়ে গেছে। 4 শিশুর প্রাণ চলে যাওয়া, এক সাইকেল আরোহীর প্রাণ চলে যাওয়া। ইতিমধ্যেই একাধিক যারা ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন। ড্রাইভার যিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। কিন্তু যে ছবি আমরা দেখছি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিশুদের ব্যাগ, জলের বোতল, সত্যিই মর্মান্তিক। আর মৃতদের পরিবার যারা, তারা রীতিমতো শোকে পাথর এবং অনেকে অনেক রকম কথাও বলছেন। একটু শুনবো পরিবারের লোকজন কি বলছেন। সকালবেলায় গাড়িতে স্কুলে যাচ্ছিল, স্কুলে যেতে যেতে একটা ট্রেন পাস হয়েছে, আর একটা ট্রেন আসছে জানেই না, ওই করে গেট তুলে দিয়েছে। তারপরে যে অ্যাক্সিডেন্ট, 3টে মারা গেছে স্পটেই, আর বাকি হসপিটালে নিয়ে মারা গেছে এখন শুনেছি 2টো। বাচ্চাগুলো টাটা সুমোতে ছিল। কি চাইছি তাতে স্বাস্থ্য সুস্থভাবে বিচারবাদী হয়। এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, যাওয়ার কথা ওরা কি করেছে, একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন গেছে, কিন্তু আসার কথা ছিল 2টো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়, তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরে ট্রেনটা, কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটাই ধাক্কা মারে। গেট মানে নামানো উচিত ছিল, সাথে সাথে ট্রেনটা ঢুকে গেছে 20 সেকেন্ডের মধ্যে, কিন্তু সে এক্সপ্রেস ট্রেন যেই বেরিয়ে গেছে, সে ওকে আবার নামানো উচিত ছিল পার করার জন্য, কিন্তু পেরোতে পারেনি, যে ধাক্কা লেগেছে। রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে রাজ্য। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর। কোনো রকম গাফিলতি বরদাস্ত নয়, ক্ষমার অযোগ্য অপরাধ, সাফ বার্তা মুখ্যমন্ত্রী। আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো, বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। হসপিটালে নেওয়া হয়েছিল, তার মধ্যে হসপিটালে আরও 2জন এক্সপায়ার করেছে বাচ্চা। মোট 4 জন স্টুডেন্ট, 1 জন সাইকেল আরোহী। 5 জনের ডেথ হয়েছে, আর 2 জনের চিকিৎসা চলছে। হেলথ মিনিস্টার নিজেও সকাল থেকে মনিটরিং করছিলেন, সম্ভবত তিনি এখানে এসেছেন। তা আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি এর জন্য হয়েছে, এটা কোনো দুর্ঘটনা নয়। ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে, এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। সকালেই গ্রেপ্তার করতে বলেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন। পুলিশই অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো অন্য কেউ অ্যারেস্ট করবে না, আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার ছিল কিনা, সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে। আর এই দুর্ঘটনায় সব থেকে বড় প্রশ্ন যেটা উঠছে, যে বহরমপুরে কার গাফিলতিতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, এই প্রশ্ন উঠছে। তার কারণ অভিযোগ স্থানীয়দের গেটম্যানের বিরুদ্ধে। গেটম্যানের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করছেন, গেটম্যান নাকি নেশাগ্রস্ত ছিলেন, এমনটাই অভিযোগ স্থানীয়দের। প্রথমে জঙ্গিপুর নবদ্বীপ এক্সপ্রেস ট্রেন যায়, আর সে সময় রেলগেট বন্ধ ছিল।
একজন প্রত্যক্ষদর্শী বলছেন তারপর জঙ্গিপুর নবদ্বীপ এক্সপ্রেস যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হয় আর তখনই পুলকার ঢুকে পড়ে ভেতরে। প্রত্যক্ষদর্শী বলছেন যে এরপর রেলগেটটা ফের বন্ধ হয়ে যায় আর সে সময়ই পুলকারে নিমতিতা কাটোয়ার ধাক্কা, মাঝে পড়ে যায় পুলকার। ও যখন গাড়িটা একটা বেরিয়ে যাওয়ার পরে ও গেটটা তুলে দেয়, গাড়ি ভরে দেওয়ার গেটটা নামিয়ে দেয় অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা উপর মানে তুলে দিয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কোনো নাই। আমরা ফুটেজ দেখতে চাই, পাবলিক সবাই দেখতে চাই। গেঁজা অথচ মদ খেয়েছে, গেঁজা খোকে পাড়ায় পাবলিকে দেখেছে এখানটাতে। ও আমরা চাইছি ও বোধহয় পাবলিক ও রেলের লোক না হতে পারে। ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে আর ও ধরো গেট তুলে গেছে আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকেছে তারপর আবার গেট নামিয়ে দিয়েছে। যে গাড়িটা একবার মাহাজের ভিতরে ছিল, গেট ম্যানেজার যাচ্ছে দুটো ট্রেন পর পর। হ্যাঁ, দুটো ট্রেন পর। তো দুটো ট্রেনই কি আঘাত খেয়েছে এই গাড়িটার পরে? না, একটা ট্রেন খেয়েছে। একটা ট্রেন, হ্যাঁ, একটা পাশে হয়েছে তারপরে এইটা। एक स्कूल वैन के साथ रेल का एक एक्सीडेंट हुआ था, उसके हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं क्या हुआ। बाकी इलाका के लोगों में थोड़ा सा उसको लेके रोष था, उसके बारे में हम लोगों ने आके बात करी है। जैसा कि आप देख रहे हैं डेड बॉडीज़ को शिफ्ट करा जा चुका है और बाकी लोग भी यहाँ से जा रहे हैं। लोगों से बात करके उनके साथ उनको समझा के परिस्थिति अभी कंट्रोल में है। रेल मंत्री बोला जे अदित चौधरी फोन किया जे अरेस्ट किया गेट। मैं उसके बारे में कुछ नहीं बोल पाऊंगा। मैं यहाँ की परिस्थिति के बारे में आपको बोल सकता हूँ, आप देख ही रहे हैं लोग अभी अपने अपने घर जाने स्टार्ट कर दिए हैं। डेड बॉडी हम लोगों ने शिफ्ट करा दी, अभी बिल्कुल परिस्थिति नियंत्रण में है। আর গেটম্যানকে সাসপেন্ড করা হয় প্রথমে, তারপর গ্রেফতার করা হয়। গেটম্যানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে। গ্রেফতার গেটম্যান অনুপ কর্মকার আর গেটম্যানের পাশাপাশি পিডব্লিউআইও সাসপেন্ড। শুধু তাই নয়, আরেকজন যিনি ছিলেন গেটম্যান তিনি বলছেন যে সেই সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। যে ঘটনা ঘটেছে এই ঘটনা পুনর্নির্মাণ করবে ঘটেছিল, আমি তো ছিলাম না, অন্য গেটম্যান ছিল। আমি ঠিক বলতে পারবো না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন একটা 4 হুইলার। এটা নন ইন্টারলক গেট, স্টেশন মাস্টার আমাদের প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করে 2 বার ইনফরমেশন নাম্বার দেয়। ইনফরমেশন নাম্বার দেওয়ার পর আমরা গেটটা বন্ধ করি, তারপরে আমরা কনফার্মেশন নাম্বার দিই, মানে গেট বন্ধ। তারপরে ট্রেন চালায় স্যার, মানে খাগড়া ছাড়লে বলে খাগড়া ছাড়বে, তো তারপরে ট্রেনটা খাগড়া থেকে ছাড়ে বা এদিকে চৈগা থেকে ছাড়ে বা এখান থেকে ছাড়ে। পুলকারে ট্রেনের ধাক্কা, মৃত্যু। ঘটনাস্থলে প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরী। গেটম্যানের বিরুদ্ধে অধীর চৌধুরী সরব। ঘটনাস্থল থেকেই রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন অধীর। পূর্ণাঙ্গ তদন্ত দাবি অধীর চৌধুরী। তো यहाँ एक रेल गेट शायद ये जानकारी हुआ होगी कि यह एक बड़ा हादसा हुई है हमारे बहरमपुर क्षेत्र के अंदर गोविंदपुर गांव में। शायद ये जानकारी हुआ होगी कि यह एक बड़ा हादसा हुई है हमारे बहरमपुर क्षेत्र के अंदर गोविंदपुर गांव में। तो यहाँ एक रेल गेट थी, जिस रेल गेट में ये मैंड थी, ठीक है, मैन रेल गेट में वो जो गेटमैन थे उनकी गलती से ये बड़ा हादसा हो चुका है। ये कई लोगों की मौत हो चुकी है, उनको तो अरेस्ट किए गए हैं। ये आम जनता को शांत करने के लिए किसी ऑफिसर को तुरंत भेज दीजिए। कोई आया नहीं अभी तक कोई आया नहीं। কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং। এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে? কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি এর মধ্যে রেল দপ্তর যিনি মন্ত্রী আছে তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন যে আমি সব ব্যবস্থা করব যা যা করার রেলের পক্ষ থেকে। বলছে যে গেটম্যান ছিল, রেলের মন্ত্রী বলল গেটম্যানকে আমরা অ্যারেস্ট করেছি, বাকি যা করার আমরা করব।
বহরমপুরে রেল দুর্ঘটনায় আর্থিক সাহায্য, মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা রেলের, আহতদের 2.5 লক্ষ টাকা সাহায্য, আহতদের বহরমপুর মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা। 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য, পরিবারের পাশে রয়েছে সরকার। বহরমপুরে রেল দুর্ঘটনায় আর্থিক সাহায্য, মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা রেলের, আহতদের 2.5 লক্ষ টাকা সাহায্য, আহতদের বহরমপুর মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা। খুবই দুর্ভাগ্যজনক, কোনো কারণে গেট খোলা ছিল, সে সময় একটা পুল কার গেটের ভেতরে ঢুকে যায় ট্র্যাক সেকশনে। সে সময় উল্টো দিক থেকে আসা নিমতিতে কাটোয়া প্যাসেঞ্জারের সাথে ড্যাশিং হয়, সাথে সাথে গেটম্যান এবং গেটম্যানের ওপরওয়ালা যে পিডব্লিউআই বোথ হ্যাভ বিন ইমিডিয়েটলি প্লেসড আন্ডার সাসপেনশন। এরপরে গেটম্যানকে অ্যারেস্টও করা হয়েছে। আমাদের অনারেবল এমআর স্যার ₹10 লাখ অ্যানাউন্স করেছেন ফর দ্য এক্সগ্রেসিয়া ফর দ্য ক্যাজুয়ালিটিজ, আর বাকি 2.5 লাখ ফর দ্য ইনজিউর্ড। যারা ইনজিউর্ড পার্সন তাদেরকে আমরা বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করার বন্দোবস্ত করছি। আমাদের ওখানে কনসার্ট সিনিয়র অফিসার আছেন বর্ধমান মেডিকেল কলেজে, যাতে করে প্রপার ঠিকঠাক ট্রিটমেন্ট হয়। আর আমাদের তরফ থেকে আমরা রয়েছি সারাক্ষণ, কনস্ট্যান্টলি সিচুয়েশন মনিটর করছি, যে কোনো ধরনের সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি। স্থানীয়রা বলছেন উনি নেশাগ্রস্ত অবস্থাতে ছিলেন এবং পুরো এনকোয়ারি না করলে বোঝা যাবে না, কিন্তু আমরা ইমিডিয়েটলি তাকে সাসপেন্ড করা হয়েছে, সাসপেনশনের পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে, নেগলিজেন্স টু দ্য ডিউটি। এজ অন ডেট আমাদের কাছে কোনো আনম্যান্ড লেভেল ক্রসিং নেই। এখানে আমাদের প্রপার গেটম্যান পোস্টিং ছিল, কিভাবে গেটটা খুললো বা কোন সার্কামস্টেন্সে গেট খোলা হয়েছে সেটা দেখা হচ্ছে। মুর্শিদাবাদের দুর্ঘটনায় তৎপর রেল, দুর্ঘটনার তদন্তে রেলের 7 সদস্যের কমিটি, কমিটির নেতৃত্বে এডিআরএম, বহরমপুরের ঘটনাস্থলে রেল আধিকারিকরা। মর্মান্তিক দুর্ঘটনা তদন্ত হবে বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দুর্ভাগ্যজনক ঘটনা, জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু বাচ্চাদের জীবনহানি মানে এ তো বিরাট ব্যাপার। কেন হলো কি হলো তা তদন্ত দরকার, রেলও তদন্ত করবে আশা করি। রেলগেটের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। একজনের ভুলের জন্য আজকে অনেকগুলো বাচ্চার প্রাণ গেল, অনেক মা তাদের সন্তানদের হারিয়েছেন। আমরা সবাই শোকাহত, যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমাদের থেকে সমবেদনা। এর আগেও ঘোষণা করেছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও রায় দিয়েছে যে প্রত্যেকটা লেভেল ক্রসিং বন্ধ করে আন্ডারপাস করায়। তো সেই ঘটনা যেন আগামী দিনে না ঘটে, তার জন্য রেলের পক্ষ থেকে আন্ডারপাস দ্রুততার সঙ্গে নির্মাণ হচ্ছে। তাই আমরা চেষ্টা করবো আগামী দিনে যত দ্রুততার সঙ্গে সম্ভব এই আন্ডারপাসগুলো যেন হয়ে যায়, তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়াতে পারবো। তদন্ত দাবি বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের। 3 জনকে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে, তাদের জন্য সমস্ত রকমের ডাক্তার দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং একজনের অবস্থা খুবই খারাপ, হসপিটালে যে ভর্তি আছে। একটি বাচ্চা, তার অবস্থা খুব খারাপ। 2 জন মোটামুটি ডাক্তারদের আন্ডারে চিকিৎসা চলছে। আর যে ছাত্রীটির অবস্থা খুব খারাপ, তার জন্য আমাদের মেডিকেল কলেজের সার্জেনরা চেষ্টা চালাচ্ছে যাতে তাকে বাঁচানো যায়। ঘটনা হচ্ছে যে মর্মান্তিক দৃশ্য এবং মর্মান্তিক ঘটনা, যেটা খুবই আমাদেরকে আহত করেছে। কি করে এরকম ধরনের ঘটনা ঘটলো, রেল বোর্ডের উচিত তদন্ত করে সঠিক পথটা দেখানো। ট্রেনের ধাক্কায় পড়ুয়াদের মৃত্যু। বহরমপুরের কর্ণসুবর্ণে রেলগেট পেরোনোর সময় পুলকারে ধাক্কা ট্রেনের, 4 পড়ুয়া সহ 5 জনের প্রাণ চলে যাওয়া, শোকে পাথর পরিবার পরিজনরা। কোন কে স্ত্রী?
কালকে ছুটি ছিল রথের, আজ স্কুল ছিল, আমার ছেলে শেষ স্কুল গো। স্কুল কি দেরি হয়ে বেরিয়েছিল নাকি তার কারণে তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিল? তাই আমি বলতে পারছি না, তবে যেরকম টাইমে গাড়ি আসে ওই একই টাইমে গাড়ি আসে, সেই একই টাইমে এসেছে। আপনার ছেলের নামটা কি? ইসানুর রহমান গো। পরিবার পরিজন শোকে পাথর হয়ে গেছে। ট্রেনের ধাক্কায় পড়ুয়াদের মৃত্যু, 4 পড়ুয়ার প্রাণ চলে যাওয়া, এক সাইকেল আরোহীর মৃত্যু। বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেট পেরোনোর সময় এই ঘটনা। শোকে পাথর পরিবার পরিজনরা। কোন কেস্ত্রী? কোনদিন স্কুল কামাই করে না, কালকে খালি ছুটি ছিল। তা আমি বলছি বেটি আজ ছুটি আছে, তা বলছে না আজ স্কুল হবে। মনে করছি আমি পাঠাবো না, তাও আমার মনে হলো শুধু শুধু কামাই হবে, শনি রবি ছুটি আছে, তা যাও বলে পাঠিয়ে দিলে। পুরা 6:30টাতে গাড়ি আসে প্রতিদিন। ওই টাইমে গাড়ি এসেছিল না। অসুস্থ থাকায় রক্ষা, অভিশপ্ত পুলকারেরই স্কুলে যাওয়ার কথা ছিল শ্রেয়ার। শরীর খারাপ, তাই স্কুল যাওয়া হয়নি, আর এতেই প্রাণ রক্ষা, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। তুমি স্কুল যাওনি কেন? আমার শরীর খারাপ, আমার মা যেতে আমাকে বারণ করেছিল। তোমরা কতজন করে যাও একটা গাড়িতে? 7 জন। আজকে সকালবেলা তো ডাকতে এসেছিল গাড়ি দাদা? যখন যায় না আমার মা বারণ করে দেয় ফোন করে। শরীরটা একটু খারাপ, আর এমনি আমার মন চাইছিল না যে স্কুলে যাক আজকে। আমি বললাম ওকে, কাল রাত্রেও জিজ্ঞেস করলো যে মা স্কুলে যাবো কিনা, তো আমি বললাম আজকে যেতে হবে না, পরের দিন থেকে যাবা তুমি, শরীরটা ঠিক হলে। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে না পাঠিয়ে আমি খুব, মানে কি বলবো, খুব ভালো করেছি, ভগবান রক্ষা করেছে আমার মেয়েকে। আজ যদি স্কুলে যেত তাহলে আমি যে কিভাবে কি করতাম কিছু বুঝতে পারছি না। বহরমপুরের দুর্ঘটনায় কাঠগড়ায় গেটম্যান নিয়ম ভেঙেছেন মনে করছেন প্রাক্তন রেল আধিকারিক সঞ্জয় ঘোষ। যে এখানে লেভেল ক্রসিং এর অ্যাক্সিডেন্টটা হয়েছে, গাড়ি যাতায়াত সংখ্যা অত্যন্ত কম, ওই জন্য সেরকম ইন্টারলকিং ছিল না, নন ইন্টারলক ছিল, এবং স্টেশন মাস্টার তাকে গেট বন্ধের প্রাইভেট নাম্বার চেয়েছিল, সে দুটো গাড়ির জন্য প্রাইভেট নাম্বার দিয়েছিল। কিন্তু সে কি করেছিল, যেটুকু খবর পাওয়া গেছে, একটি গাড়ি যাবার পরে সে গেটটা বন্ধ করে দেয়, তারপরে আবার সে গেটটা খুলে দেয়, যেটা হচ্ছে নিয়ম বহির্ভূত। এবং ছবি দেখে, ভিডিও দেখে যেটা ধারণা, সেটা হচ্ছে টাটা সুমোটা পার হওয়ার আগেই সে গেটটা বন্ধ করে দেয়, এবং গেটম্যান সেটা লক্ষ্য করেনি যে গাড়িটা পাস হয়নি। ড্রাইভারের পক্ষে দেখার সম্ভব নেই, কেন সে সিগন্যাল পেয়ে ঠিক স্পিডেই আসছিল, এবং 1.5 ডিগ্রি কার্ভ থাকার জন্য শেষে স্বজনে মেরেছে, এবং তার জন্য প্রাণান্তকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবার একবার আপনাদের দেখাচ্ছি এআই নির্মিত একটা ভিডিও। ঠিক রেলগেট প্রথমে বন্ধ ছিল, তারপর আবার খোলা হয়, এবং তারপর আবার যখন রেলগেট বন্ধ করা হয়, আর এই মাঝে পড়ে যায় পুলকার। রেলগেট বন্ধ ছিল, তারপর খোলা হয়, আবার বন্ধ হয়ে যায়, আর মাঝে পুলকার পড়ে যায়। যখন ট্রেন পাস করে তখন ঠিক এভাবেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যাতে 4 শিশুর প্রাণ চলে যায়, এক সাইকেল আরোহীর প্রাণ চলে যায়। ঠিক এই ঘটনাই ঘটেছিল সেই সময়। আমরা এআই এর মাধ্যমে এই ভিডিও তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সেই সময় একটি ট্রেন পাস করে যায়, তারপর খুলে দেওয়া হয় গেট, তারপরেই পুলকার ঢুকে যায়, আবার গেটম্যান গেট বন্ধ করে দেয়, আর সেই সময়ই পাস করে ট্রেন। পথচারীকে পিষে পুলকারে ধাক্কা বাসের। হ্যাঁ, আসানসোলে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু হলো পথচারীর। বাসের ধাক্কায় পুলকারের পড়ুয়ারা পর্যন্ত জখম। কিন্তু এই দুর্ঘটনা কিভাবে ঘটলো আপনাদের জানাই। পথচারীকে পিষে পুলকারে ধাক্কা বাসের, ঘটনাস্থলে মৃত্যু পথচারীর। বাসের ধাক্কায় জখম পুলকারের পড়ুয়ারা। আসানসোলের মুরগাশোল এলাকার এই ঘটনা। বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় পুলকার। আসানসোল জেলা হাসপাতালে ভর্তি জখম পড়ুয়ারা। ट्रेन वाला यहाँ बच्चा को उठा रहा था, साइड में था एकदम, और बस वाला उधर से आके पहले आदमी को मारा है, उसके बाद बस में मारा, वो तो बच्चा लोग बच गया है।
इंजोर हुआ है हल्का फुल्का, कोई हुआ नहीं। और जो आदमी को मारा वो तो स्पॉट डेड। একটা মর্মান্তিক দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় প্রাণ চলে গেল 4 শিশুর, প্রাণ চলে গেল এক সাইকেল আরোহীর। কিন্তু যদি ওভারব্রিজ থাকতো, ভাবুন তো, ওভারব্রিজ থাকলে কি আজ এই দুর্ঘটনাটা ঘটতো? এই দুর্ঘটনা হয়তো বা এড়ানো যেত, এতগুলো প্রাণ চলে যেত না। কিন্তু কেন এতদিন ধরে আগের সরকারে কিসের টালমাটাল, যে কারণের জন্য এই ওভারব্রিজ তৈরি করা গেল না? এই ওভারব্রিজ যদি থাকতো তাহলে নিশ্চয়ই আজ এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। রাজ্যে রেলের সাবওয়ে জট কাটছে। রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই মিলল সূত্র, দ্রুত 7 জায়গায় কাজ হবে। শিয়ালদায় আছে, কিন্তু বহরমপুরে না, সেখানে এখনো সাবওয়ে নেই। রাজ্যে রেলের সাবওয়ে জট কাটলো। রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই মিলল সূত্র, শিয়ালদা শাখার 25 জায়গায় সাবওয়ে তৈরির অনুমতি। দ্রুত 7 জায়গায় লাইট হাইট সাবওয়ের কাজ শুরু। 1 বছরের মধ্যে রেলের টার্গেট এই কাজ শেষ করার। কিন্তু তৃণমূল জামানায় অ্যাপ্রোচ রোডের অনুমতি মেলেনি। দুর্ঘটনা যানজট কমাতেই নতুন সাবওয়ে, ইতিমধ্যেই 35 কোটি টাকা বরাদ্দ। LHS का काम नॉर्मली 1 साल लगता है जब से आपका वर्क स्टार्ट होता है, क्योंकि जो हम ब्लॉक इंसल्ट करते हैं, प्लस उसके बाद में अप्रोच रोड बनता है, वाटर इनग्रेस को रोकने के लिए कुछ वर्क करने पड़ते हैं, सम्प वगैरह बनाना होता है, तो उसमें 1 साल से थोड़ा टाइम लगता है करीब। पर कुछ जगहों पर केयरफुली सिलेक्ट किया गया जहाँ पर बहुत हैवी ट्रेसपासिंग था, तो 7 ऐसी लोकेशन सिलेक्ट किया गया और रेलवे बोर्ड ने, जो कि पॉलिसी में नहीं भी आता है, फिर भी 7 हमारे लेवल क्रॉसिंग अनऑथराइज्ड ट्रेसपासिंग पर LHS का या सबवे का सैंक्शन दिया है हमको। রেলমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকেও এই সমস্ত LHS তৈরি করার প্রসঙ্গ উঠেছিল এবং তারপরে রাজ্য সরকারের তরফ থেকে যে টাস্ক ফোর্স তৈরি করা হয়, তাদের তরফ থেকেই কাজগুলি করার জন্য দ্রুত জমির এবং ট্রাফিক সংক্রান্ত অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। একই সংক্রান্ত কাজ রোড ওভারব্রিজের ক্ষেত্রে যাতে করতে পারা যায়, সে ব্যাপারেও রেলের সঙ্গে কথা চালাচ্ছে রাজ্য। তার কারণ শিয়ালদা ডিভিশনের মতো বেশ কতগুলি জায়গাতে আরবি তৈরি করতেছে, ইতিমধ্যেই যে ফিজিবিলিটি স্টাডি তা শুরু করে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। উত্তরবঙ্গে সাজো সাজো রব। কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত স্কিমের আওতায় ঢেলে সাজানো হয়েছে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনকে। আজ ভার্চুয়ালি সেই স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উন্নত পরিকাঠামো, আধুনিক যাত্রী সুবিধা সহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে নতুন রূপে জলপাইগুড়ি রোড স্টেশন। অমৃত ভারত স্কিমের আওতায় আধুনিকীকরণ প্রোগ্রাম। 20 রাজ্যে প্রায় 1570 কোটি টাকা খরচে আধুনিকীকরণ করা 75টি রেল স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর দ্বারা। খুব ভালো লাগছে, খুব ভালো একটা প্রকল্প হচ্ছে। আগের যে রোড স্টেশন ছিল এখন সেটা ভাবাই যায় না। আমরা এরকম স্টেশনটা কলকাতার দিকে দেখতাম, আরো উন্নত হোক, এটাও আমরা চাই। আমি খুবই অভিভূত বা আপ্লুত উত্তরবঙ্গবাসী হিসাবে এটা পেলাম। আমরা জলপাইগুড়িবাসী, খুবই ভালো লাগছে। আরো উন্নত হোক, নতুন সরকার আরো ভালো কাজ করুক জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের জন্য, এটাই চাই আমি। স্টেশনে রেলমন্ত্রী ওখান থেকে উদ্বোধন করবেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটা মিটিং নিয়ে সব আরটিওদের সঙ্গে বসে কথা বলবো, কি সমস্যা কিভাবে ঠিক করা যায়, কি পরিকল্পনা করা যেতে পারে। পুরো ডিপার্টমেন্টটাকে কন্টেক্সচুয়াল বানিয়ে রেখে দিয়েছে, কারো কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব ছাড়াই সবাই কাজ করে যাচ্ছে। তৃণমূল সরকারের আমলে আমরা চারিদিকে নীল সাদা রং দেখতে পেতাম না, কিন্তু এবার এই সরকারের আমলে নীল সাদা আউট, তার বদলে হলুদ সাদা ইন। হ্যাঁ, অমিত শাহের সফর রয়েছে, আর তার আগে উত্তরকন্যা সেজে উঠছে। এটা সেই ছবি। পালা বদলের পর মিনি সচিবালয়ের রং বদলে যাচ্ছে। নীল সাদার বদলে উত্তরকন্যা হচ্ছে হলুদ সাদা। নীল সাদা আউট। তৃণমূল জমানায় আমরা চারিদিকে এই রংটাই দেখতে পেতাম, নীল সাদা রং। এবার নীল সাদা আউট, হলুদ সাদা ইন।
উত্তরবঙ্গে নজর রাখছি আমরা। অমিত শাহের সফর রয়েছে, তার আগে উত্তরকন্যা সাজছে। আগামীকাল উত্তরকন্যায় হাই ভোল্টেজ বৈঠক রয়েছে। উত্তরবঙ্গের সীমান্ত সুরক্ষা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বৈঠক করবেন, আর তার আগেই উত্তরকন্যা ঠিক এভাবেই সেজে উঠছে। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, আগের জমানায়, তৃণমূল জমানায় আমরা চারিদিকে নীল সাদা রং দেখতে পেতাম, আর এবার কোথাও গিয়ে সে রং বদলাচ্ছে। এ সরকারের আমলে নীল সাদা আউট, হলুদ সাদা ইন। দেখো, আমরা এটাকে কিন্তু আমরা দেখি যে তৃণমূল জমানায় সরকারি অফিস থেকে শুরু করে স্কুল, সেতু থেকে শুরু করে সর্বত্র কিন্তু নীল সাদা রং করা হতো। কিন্তু এই সরকার রাজ্যে পালাবদলের পর বিজেপি গভর্নমেন্ট আসার পরে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় কোথাও সেতু কমলা সাদা করা হয়েছে, কোথাও বা হলুদ সাদা করা হয়েছে। ঠিক তেমনি উত্তরবঙ্গে যে মিনি সচিবালয় রয়েছে উত্তরকন্যা, তারও কিন্তু রং বদলালো। সেখান থেকে কিন্তু নীল সাদা আউট হলো এবং হলুদ সাদা ইন হলো। আগামীকালই উত্তরবঙ্গে আজই কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আপনার পৌঁছাবেন, কিছুক্ষণ রাতে তিনি শিলিগুড়িতে পৌঁছাবেন। কাল দুর্গা সভা রয়েছে এবং তার আগেই কিন্তু আজ এই ছবি দেখা গেল যে পুরো উত্তরকন্যার রং আগে ছিল নীল সাদা, তা পাল্টাচ্ছে। এমনকি উত্তরকন্যার পাশে যে থাকবার যে ঘর হচ্ছে তাও কিন্তু রং বদলাচ্ছে। অর্থাৎ গোটা রাজ্যের আগামী দিনে এমনটি দেখা যাবে খবর। তার আগে যে জানিয়ে রাখি যে অমিত শাহ বৈঠকের ঠিক আগেই কিন্তু পুরো উত্তরকন্যা নতুন সাজে সেজে উঠছে এবং সেখানে একেবারে বেশ পার্থ।